নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর মিস ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত। শুরু করে দিয়েছি একটু হার্বাল চা। হেভি খেতে লাগে কিন্তু। সর্দি, কাশি, গলা খুসখুস সব থেকেই কিন্তু এটা অনেক উপকারী। তাই এটা প্রায় সময়ই বানিয়ে খাই বাড়ির সকলে মিলে। দিয়ে দিলাম একটু আদা, জলটা ১ম এ গরম করে নিয়েছিলাম। আর একটু লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। আর তুলসী পাতা, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু তেজপাতা। তবে তুলসী পাতাটা একটু বেশি দিতে হবে। তারপরে চাটা ভালো করে খেয়ে নিয়ে দুজনে মিলে এবার রান্নাটা চাপিয়ে ফেললাম। ওই যে চারাপোনা আর কাটাপোনা মাছ দিয়ে, এইটাই মাছটাই কিন্তু আমাদের চলে। এই চারা মাছগুলো আমার আর বাচ্চুবাবুর, আর কাটাপোনা মাছটা ছেলেটার আর মেয়েটার। তো এইভাবেই চলে আর কি। যেটুকু হোক হলেই হলো সংসারে। নিজের সংসারে নিজের ভালো মন্দর দায়িত্ব তো আমার। খাওয়া সর্বস্ব করলে সংসারে কোনো কিছুটাই ঠিক হয় না। তাই গুছিয়ে সংসারটা নিজের মতো করতে গেলে নিজের মতো করে গুছিয়ে করি আমি, জানেন তো বন্ধুরা? তো একটু মাছ হলে হলো, ওই যে বললাম না ভেতো বাঙালি আমরা, মেছো বাঙালি। তো মাছ না হলে চলে না, তাই অল্প বিস্তর একটু মাছ খেতে হয়। তাই খাই, মাছ ছাড়া ভাত খেতে একেবারেই পারি না গো বন্ধুরা, জানেন তো? অলসতাকে প্রাধান্য না দিয়ে কী করে সংসারটাকে সকাল থেকে দুপুরের মধ্যে গুছিয়ে নিই, সেটাই আপনারা দেখুন। তো যাই হোক, দুদিনের মিলিয়ে কালকে যেহেতু পরশুদিন ভিডিও দিতে পারিনি, কিছু ভিডিও দুদিনের নিয়ে আজকের ভিডিওটা করছি। তো ওখানে ফুলকপির তরকারি, মাছ আলু দিয়ে তরকারি করে ফেলেছি। আর বাবা ফুল এনেছিল, সেই ফুলটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম। একটু লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়ে একটুখানি ফুলটাকে আজকে ভাজা ভাজা করছি, একটু পেঁয়াজ দিয়েছি। বেশ খেতে একটু অন্যরকম লাগে, জানেন তো? তাই জন্যেই অনেকটা ফুল বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এই ফুলের অনেক রেসিপি হয়, এই সময় অ্যান্টিপক্স বলা হয় এই সজনে ফুলকে। সজনে ফুলের পাতারও যেমন অনেক উপকারিতা, সজনে ফুলেরও তেমন কিন্তু অনেক উপকারিতা। এটা কিন্তু আমরা সকলেই জানি। কি বলুন বন্ধুরা? তো চলুন, ফুলটা দেখুন কতটা ছিল আর কতটুকু হয়ে গেল। আর বাবা যখনই আসছি দূর থেকে দেখছি, ঠিক ভাবছি ব্যাগ নিয়ে হাতে করে আসছি যখন, আমার জন্য ঠিক ২ টো ফুল নিয়ে আসছি। জানে মেয়ে ভীষণই খেতে পছন্দ করে। জামাই, নাতনি সকলেই খেতে পছন্দ করে। ওরা কিনে নিয়ে এসে খায়। হ্যাঁ গো বন্ধুরা, বাজার থেকে কিনলাম ৳৩০০ কেজি দিয়ে। আর সন্ধেবেলায় অল্প একটু বেসন ফাটানোই ছিল, ২ দিন ৩ দিন ধরে ভিজে ছিল। তাই বাবাকে ৪ টে মতো বেগুনি করে নিলাম, আর আমার জন্য ২ টো রইল। আর এখানে বিরিয়ানি হবে। যেহেতু বুধবার, সেহেতু বিরিয়ানি পর্ব আমাদের বুধবার করে চলে। তাই চালটা ভিজিয়ে দিয়ে হাঁটতে চলে গিয়েছিলাম। এখানে চিকেনটা আনতে গিয়েছিলাম। সেটা আপনাদের সঙ্গে দেখাইনি। চিকেনটাকে জলে একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব বলে ভিজিয়ে দিয়েছি। ভাতটাও করে নিয়েছি, আর সবটা সাজানোটা এবারে আর দেখালাম না। এই দেখুন কেমন লুকটা হয়েছে। প্রত্যেকদিনই একই এরকম, তাই জন্য দেখালাম না। এখন ডিস্ট্রিবিউট পর্ব বা সার্ভ পর্ব চলছে। ডিমও দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে দিয়েছিলাম, আর চিকেন কষাগুলো দিয়ে দিয়েছিলাম। এখন ছেলেটাকে আমি দিচ্ছি। তো বিরিয়ানি প্রায় আমাদের হয় বলে আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখালাম না এবারে। যে অবশ্য যদিও আমি সেই টাইমে আমি লাইভ করছিলাম, সবটা দেখানো তো পসিবল হয়নি একটা ফোন বলে। যাই হোক, আজ বৃহস্পতিবার সকাল। বৃহস্পতিবার সকালে এই রান্নাটা করছি। এই দেখুন, লাল শাক অল্প করেই ছিল, বাবার আর আমার জন্য ভেজে নিচ্ছি। মেয়েটা কালকে বিরিয়ানি নিয়ে অফিসে চলে গেছে। ও লাঞ্চে বিরিয়ানিটাই খেয়ে নেবে। আর ব্রেকফাস্টের জন্য মুড়ি আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ছেলেটা একেবারেই লাঞ্চ করেই বেরিয়েছে। তো এই লাল শাক ভাজা, একটু রসুন, লঙ্কা ছিঁড়ে দিয়ে লাল শাকটা খেতে ভালো লাগে না? পোস্ত করলেও ভালো লাগে। কী বলুন বন্ধুরা? তো যাই হোক, এই যে নিজের কাজগুলো নিজের মতো করে করতে হবে। তো ওই যে বললাম না, আমি সকাল থেকে উঠে কোনো অলসতাকে, একদম অলসতাকে প্রাধান্য দিই না। একেবারে করে নিয়ে ধীরে সুস্থে তবে দুপুরবেলায় একটুখানি বিশ্রাম নিই। আর একটু পেঁয়াজ পোস্ত করব। বাবাও আছে, বাবারও খেতে পছন্দ হয়, আর আমাদের সকলের পেঁয়াজ পোস্তটা খেতে একটু ভালো লাগে। তবে পোস্ত এটাকে নয় কিন্তু, এটা বাংলা পোস্ত। কী পোস্ত বলুন তো? তিল পোস্ত। হেভি খেতে লাগে না? আর কড়াইয়ে বেগুন ভেজে নিয়ে যে তেলটুকু ছিল, সেই তেলটাতেই একেবারে দিয়ে দিলাম, আর তেল দেবো না। এই তেলেতেই পেঁয়াজটাকে একটু নুন দিয়ে ভেজে নেব। নিয়ে অল্প করে একটুখানি সুন্দর করে ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে, তিল, সাদা তিল দিয়ে সুন্দর করে করবো। ওদিকে পেঁয়াজ ভাজাটা হতে থাকুক। চলুন, এইটুকু মোছা বাকি ছিল, একেবারে গেটের সামনেটা, ওইটুকুই বাকি ছিল, এইটুকুই শেষ করে নিই। তো এইটুকু শেষ করে দিই।
সংসারের কাজ আজকে মোটামুটি হয়ে যাবে। রান্নাবান্নাটা ওদিকে প্রায় পেঁয়াজ ভাজাটা হয়ে গেলেই পোস্তটা দিয়ে দিলেই বেটে রেখে দিয়ে এসেছি, কন্টেনারে রাখা আছে। আর মোছাটুকু হয়ে গেলেই শেষ হয়ে যাবে। আর ফুল তুলতেও আমি চলে এসেছি। এই গাছটাকে কেটে দিয়ে ঝাবড়ি ঝুবড়ি কী সুন্দর হয়েছে দেখুন। কয়েকটা ফুটেছে মাত্র, খুব বেশি নয়। আর একটাই পেলাম করবী ফুল, আর পেলাম এই যে আপনার, আর নেই, একটাই রয়েছে, ছিল। তো কালকে আবার 2-3টে ফুটবে। একটা করবী ফুল পেলাম আর 2টো মতো আপনার অপরাজিতা পেলাম। তো যাই হোক, এদিকে এসে দেখছি পেঁয়াজ পোস্তটা আমার মোটামুটি হয়ে গেছে। এই দেখুন, একটু ভাজা ভাজা শুকনো শুকনো খেতে ভালো লাগে, তবে তেল দিলে আর একটু ভালো হতো, কিন্তু আমি অবশ্যই তেল দেবো না, যেহেতু বেগুন ভেজেছি। বেগুনে প্রচুর তেল টানে, আপনারা জানেন। তেল খাওয়া তো অতিরিক্ত ভালো নয়। তাই এটাকে একটু ভালো করে ঘুরিয়ে 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 করে লো ফ্লেমে একটু ভালো করে ভেজে ভেজে একটু নেব। এইটাই খানিকটা রাত্রিরে থাকবে বাচ্চুবাবুর জন্য আর আমার জন্য। ওতেই রাত্রিটা আমাদের মানে কী বলুন তো, ডিনারটা হয়ে যাবে। যেহেতু আমি আর বাচ্চুবাবু ভাত খাই, আর ছেলেটা মেয়েটার জন্য রুটি করে নেব। ডিম ভাজা পর্ব তো আমাদের আছেই, সেটা ওরা খেয়ে নেবে। তো চলুন, পোস্তটা হয়ে গেছে। এই দেখুন আমাদের আজকের লাঞ্চের মেনুগুলো আপনাদের দেখে নিন। এটা পেঁয়াজ পোস্তটা, এই যে বাবার আর আমার বেগুন ভাজা, আর যে লাল শাক ভাজা, আর ওই যে ছেলেটা খেয়ে চলে গেছে চারাপোনা বাটা আর কাটা পোনা দিয়ে আলু দিয়ে একটু তরকারি। এটা ছাড়া ও খেতে পারে না ঝোল ছাড়া। তাই আজকে আমাদের লাঞ্চের এইটাই মেনু। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ করে একেবারে মাজা ঘষা শেষ করে নিলাম। তো আজ এই পর্যন্তই। ওই যে বললাম না, অলসতাকে প্রাধান্য দিলাম না বলেই একেবারে একটানা সকল কাজ আমার শেষ হয়ে গেল। যেটুকু বাসন ছিল সেগুলোকে ঝপঝপ করে মেজে নিলেই আজকের মতো শেষ হয়ে যাবে আমার সারাটা দিনের প্রকল্প। আবারও আসবো কাল এরকমই একটা ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকেন, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্তই। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে হাসি খুশি থাকুন, এই কামনাই রইল। ততক্ষণের জন্য চলুন আজ এই পর্যন্তই। সকলে হাসি খুশি থাকুন এবং লাঞ্চটা সময় মতো করে নিন। আমার লাঞ্চ হয়ে গেছে, বাসন মাজা ঘষাও হয়ে যাচ্ছে। তো চলুন, বাই, সকলে ভালো থাকুন।